একটা কাজে $1, $4, তারপর নিচে দেখতে পাচ্ছেন 20 সেন্ট, তারপর 4 সেন্ট, 40 সেন্ট, $4 এই ধরনের অসংখ্য কাজ এখানে পেয়ে যাবেন। 0 সেন্ট থেকে শুরু করে $17 পর্যন্ত এই ওয়েবসাইটে কাজ আছে। আর এখানে এই ওয়েবসাইটে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য আমি বলবো একদম বেস্ট একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কাজ করে প্রত্যেক দিন আপনি চাইলে 2 থেকে 3 হাজার টাকা খুবই ইজিলি ইনকাম করতে পারবেন। আমি আজকে যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স। তো এই ওয়েবসাইটটা খুবই ভালো ওয়েবসাইট এবং আজকে থেকে প্রায় অনেক বছর আগে এই ওয়েবসাইটে লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত এই ওয়েবসাইটে পেমেন্ট করে আসতেছে। র্যাপিড ওয়ার্কার্স হচ্ছে পিক ওয়ার্কার্স অর্থাৎ স্প্রাউট গিগসের মতোই, মাইক্রো ওয়ার্কার্সের মতোই সেম টু সেম ওয়েবসাইট। এখান থেকে আপনারা মাইক্রো জব করে আর্নিং করতে পারবেন এবং খুবই ইজিলি এই ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের কোনো প্রকার সন্দেহ থাকবে না কীভাবে কী কাজ করতে হবে, কীভাবে পেমেন্ট নিতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ওয়েবসাইটে এই পর্যন্ত অনেকগুলো মাইক্রো জব ওয়েবসাইট আপলোড করেছি। সেগুলোতে যদি আপনি প্রত্যেক দিন কাজ করেন, প্রত্যেকটা আমি এই পর্যন্ত প্রায় 7 থেকে 8টা মোট 10টার মতো হয়তো বা মাইক্রো জব ওয়েবসাইট আপলোড করেছি। সেই ওয়েবসাইটগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে আশা করি প্রত্যেক মাসে আপনার মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা মিনিমাম, আপনি যদি অল্প কিছু সময় প্রত্যেক দিন যদি 2 থেকে 3 ঘন্টা কাজ করেন মিনিমাম 30 হাজার টাকা আপনার আর্নিং হবে। তো এখানে আপনারা যদি দেখেন কী কী কাজ আছে এই ওয়েবসাইটে, এখানে মূলত ইউটিউবের কাজ আছে, তারপর ফলো মি অন টুইটারের কাজ আছে, তারপর এখান থেকে সাইন আপের কাজ আছে, ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ আছে, তারপর অনলাইন গেমের কাজ আছে, তারপর বুকমার্ক অন মাই পেজ বুকমার্কের কাজ আছে, তারপর আপলোড 5 ফটোস টু দিস ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইট দিবে তারা, সেই ওয়েবসাইটে 5টা ফটো আপলোড করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের কাজ আছে, ফলো টুইটারের কাজ আছে, তারপর এখানে সাইন আপ, সেম অসংখ্য কাজ আছে। এখানে একটা কাজে $1, $2, $3, $5, $7, $9, $11 এরকম $17 পর্যন্ত কাজ আছে। $17 হাইয়েস্ট কাজ হচ্ছে $17.50 তো এখন আমি চলে যাব ওয়েবসাইটে, কীভাবে আপনারা সাইন আপ করবেন সেটা দেখিয়ে দিব। সাইন আপ করার পর আপনারা কীভাবে এখান থেকে কাজ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সাইন আপ করার জন্য আপনাদেরকে প্রথমে মেইন পেজে চলে আসতে হবে। আপনারা র্যাপিড ওয়ার্কার্স লিখে সার্চ দেবেন। র্যাপিড ওয়ার্কার্স লেখার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে, অর্থাৎ একটা ওয়েবসাইট, প্রথম যে ওয়েবসাইটটা আসবে র্যাপিড ওয়ার্কার্সে, সেটাতে ক্লিক করলে এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজে আসার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন কর্নারে লেখা আছে সাইন আপ নাও, নিউ মেম্বার সাইন আপ নাও। এখানে সাইন আপ নাও ক্লিক করে দেবেন। সাইন আপ নাও ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইমেল দিতে বলতেছে, আপনার নাম দিতে বলতেছে, ইমেল দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে এবং কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে কিন্তু সবগুলো আপনার যে কোনো কান্ট্রি থেকে কাজ করতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়া থেকে কাজ করতে পারবেন, আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন খুব ইজিলি। আমি মনে করি ইন্ডিয়ার জন্য এই ওয়েবসাইটটা একদম বেস্ট। তো এখান থেকে আপনারা জাস্ট বাংলাদেশের হলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। আর আপনারা যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর ইন্ডিয়া দেখতে পাবেন, এই যে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। ইন্ডিয়া সিলেক্ট করার পর আই এম নট এ রোবট অর্থাৎ ক্যাপচাটা পূরণ করে দেবেন। ক্যাপচাটা পূরণ করার পর এখান থেকে আই এগ্রি, এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আর এর আগে এখান থেকে দেখে নেবেন এখানে কী লেখা আছে। 1 নম্বরে লেখা আছে যে ইউজিং ভিপিএন ওর টাইপ অফ মাস্কিং আইপি। তো এখানে আপনার এই আইপিগুলো অর্থাৎ ভিপিএন অথবা আইপি ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, অর্থাৎ ওরা আপনাকে পেমেন্ট করবে না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল অ্যাকাউন্ট উইথ সেম আইপি, অর্থাৎ আপনার একটা আইপি থেকে, অর্থাৎ একটা ফোন থেকে আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন, অর্থাৎ 2টা বা 3টা অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার আইপিটা, অর্থাৎ আপনার আইপিটাও ব্লক করবে এবং আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেম আইপি ইউজড উইথ আদার অ্যাকাউন্টস টু, মানে এক ফোন থেকে, এখানে এক কথায় বলতেছে যে এক ফোন থেকে 2টা অ্যাকাউন্ট করা যাবে না, ঠিক আছে। তারপর এখান থেকে ডুইং আদার্স কান্ট্রি জবস দ্যাট ইউ আর, মানে এখান থেকে আপনি আপনার যে কান্ট্রির জবগুলো আছে সেগুলো আপনাকে করতে হয়। আপনি যদি অন্য কোনো কান্ট্রির জব করেন, আপনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যদি অন্য কোনো কান্ট্রির জব করেন তাহলে আপনাকে পেমেন্ট করা হবে না। তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি লগ ইন করে নিব, লগ ইন করে কীভাবে কাজ করতে হয় সেটা দেখিয়ে দিব। দর্শক, আমি লগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কাজ আছে। আপনারা যদি কাজ দেখেন, এখানে নিচে যে আপনি যেতে থাকবেন দেখবেন শুধু কাজই, এত পরিমাণে কাজ আছে, এখানে প্রচুর পরিমাণে কাজ আছে, আপনারা চাইলে কাজ করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে আপনারা কীভাবে কাজটা করবেন। কাজ করার জন্য আপনারা যদি এর আগে স্প্রাউট গিগস, এরপর মাইক্রো ওয়ার্কার এই ধরনের ওয়েবসাইটে, অর্থাৎ মাইক্রো জব ওয়েবসাইটে যদি কাজ করে থাকেন তাহলে এই কাজটা আপনার জন্য খুব ইজি হবে, কারণ সেম টু সেম ওই ধরনের কাজই শুধুমাত্র ওয়েবসাইটটা চেঞ্জ করা, ঠিক আছে। ওয়েবসাইট হলো স্প্রাউট গিগস ওয়েবসাইট একটা, মাইক্রো জব ওয়েবসাইট একটা, তারপর মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইট একটা, তারপরে এইটা হচ্ছে আরেকটা।
তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম কাজ হচ্ছে ইউএসএর। তো এখানে টার্গেটেড ওয়ার্কার্স এখানে দেওয়া আছে, কান্ট্রি ওয়ার্কার্স প্রথম দেওয়া আছে ইউএসএ। তো আপনারা চাইলে এখান থেকে ইউএসএর কাজটা করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন যে টার্গেটেড ওয়ার্কার্স নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে একদম উপরে লেখা আছে জব নেম, তারপর এখানে জব নেম আপনি লিখে সার্চ দিতে পারবেন জব নেমগুলো, তারপর টার্গেটেড ওয়ার্কার্স আছে, এখানে আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে ইন্টারন্যাশনালটা সিলেক্ট করে দিবেন। এখানে জাস্ট নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল নামে একটা অপশন আছে, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, অথবা আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন ইন্ডিয়া জাস্ট সিলেক্ট করে দেবেন। ইন্ডিয়ারও কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে, ইন্ডিয়ার আমি সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কাজ আছে ইন্ডিয়ার। তারপর এখান থেকে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিই, বাংলাদেশের কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে। আমি উপরে যদি যাই, এই যে ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন। ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ইন্টারন্যাশনাল অর্থাৎ বিশ্বব্যাপী যে কাজগুলো আছে সবগুলো চলে এসেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল কাজ আছে, এবং একটা কাজে $1 থেকে শুরু করে মানে 1 সেন্ট থেকে শুরু করে $17 পর্যন্ত কাজ আছে এখানে। আপনারা যদি চেক করেন, এখানে আমি পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে 3 সেন্ট মিনিমাম হলো 3 সেন্ট, 3 সেন্ট থেকে শুরু করে এখান থেকে আপনার $17.60 পর্যন্ত এখানে আপনারা কাজ করতে পারবেন। $17.60 কয়েকটা কাজ আছে, অল্প কয়েকটা, তবে কাজ তো আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে কাজ করবেন। কাজ করার জন্য এখানে প্রথম কাজ হচ্ছে মানে সেম টু সেম আপনারা যেভাবে মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করেন। এখানে যদি আমি প্রথম কাজে ক্লিক করি, এখানে প্রথম কাজ হচ্ছে 24 সেন্টের কাজ। তো এখানে অনেক লম্বা একটা কাজ, এটা হচ্ছে আপনার সময় লাগবে, এখানে সময় বলে দিছে, সময় লাগবে এখানে 3 মিনিট প্রথম কাজে। 3 মিনিট যেহেতু লেখা আছে 5 মিনিটের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে আশা করি। তারপর এখানে নিচে যদি যান তাহলে আপনি আরও বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন। তো আমি কম রেটের যে কাজগুলো এগুলো আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি 3 সেন্টের হিসাব করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট জব ইউটিউব। তো এখানে আমি যদি নিচে যাই ইউটিউব, তারপর ভিজিট দ্য সাইট অ্যান্ড কমেন্ট, ভিজিট দ্য সাইট অ্যান্ড ক্লিক। তো এখানে ভিজিট দ্য সাইট অ্যান্ড ক্লিক তো আমি এখানে প্রথম যে কাজটা যেটা ভিজিট দ্য সাইট অ্যান্ড কমেন্ট, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম একটা পেজে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ওরা লেখা আছে, এখানে দেখতে পাবেন যে এখানে প্রথমত ওরা মানে কত পেমেন্ট করবে সেটা দেখা যাচ্ছে, তারপর ওয়ার্ক ডান, কতটা ওয়ার্ক কমপ্লিট হয়েছে এই পর্যন্ত, তারপর এখানে মানে ইউ উইল আর্ন, এখানে লেখা আছে 3 সেন্ট। এই কাজটা করলে 3 সেন্ট আপনি আর্নিং করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের 3 টাকা, ইন্ডিয়ারও প্রায় 3 টাকার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে দিস টাস্ক টেক লেস দেন 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আপনি এই কাজটা শেষ করতে পারবেন। এখানে ক্যাম্পেইন আইডি দেওয়া আছে, ক্যাম্পেইন নেম দেওয়া আছে, ভিজিট দ্য সাইট অ্যান্ড কমেন্ট। তো এখানে যদি আপনারা নিচে আসেন, এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল, তারপর এখান থেকে দেখতে পাবেন যে হোয়াট ইজ অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ার্কার। এটা গুরুত্বপূর্ণ, এখানে আপনাকে দেখতে হবে, অর্থাৎ যে এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ার কী কাজ করাতে চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াট ইজ অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ার্কার। এখানে ভিজিট দ্য লিঙ্ক, এখানে বলছে যে আপনাকে এই লিঙ্কটা ভিজিট করতে হবে। এখানে একটা ফেসবুক লিঙ্ক দিয়ে দিয়েছে, তো এখানে ফেসবুক লিঙ্কটা আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর 2 নম্বরে লেখা আছে ক্লিক অন দ্য পিনড পোস্ট। এখানে পিন পোস্টে আপনাকে ক্লিক করতে হবে, ওদের যে পিন পোস্টটা আছে ওইটাতে ক্লিক করতে হবে। এরপর অ্যাট দ্য টপ মানে উপরে দেখতে পাবেন দ্য পেজ, মানে ওদের পেজের উপরে দেখতে পাবেন যে ভিজিটের ওয়েবসাইট, একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। সেই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আপনাকে মানে এরকম আর কি, মানে খুবই ইজিলি আপনাকে যেরকম বলবে অ্যাকসেপ্টেড, হোয়াট ইজ অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ার্কার, এই অপশনটাতে যে এই সেকশনটাতে যেরকম বলবে আপনাকে কাজ করতে, সেরকম আপনি যদি কাজ করে ফেলেন আপনার কোনো পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, পেমেন্ট ওরা অটোমেটিকলি করে দেবে। আর যদি পেমেন্ট না করে আপনি তাদেরকে এমপ্লয়ারকে রিপোর্ট করতে পারবেন। এমপ্লয়ারকে রিপোর্ট করলে ওদের ওয়েবসাইট থেকে জায়গা থেকে ওরা এমপ্লয়ারকে ব্লক মেরে দেবে, অর্থাৎ এমপ্লয়ারকে তারা মানে ওয়েবসাইট থেকে বাদ দিয়ে দিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেকর্ড প্রুফ, মানে ওরা কী প্রুফ চাচ্ছে, এমপ্লয়ার কী প্রুফ চাচ্ছে এখান থেকে। তো সেন্ড দ্য স্ক্রিনশট অফ দ্য ব্রাউজার। তো আপনি যে ব্রাউজার থেকে ভিজিট করেছেন ওই ব্রাউজারের হিস্ট্রির স্ক্রিনশট দিতে হবে। হিস্ট্রি এখান থেকে 3 ডটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে একটা হিস্ট্রি নামে একটা অপশন আছে, এই যে হিস্ট্রি 3 নম্বরে অপশন। তো এই হিস্ট্রির স্ক্রিনশট দিতে হবে যে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন। এরপর সেন্ড মি ইয়োর কান্ট্রি নেম, অর্থাৎ আপনার কান্ট্রি নেম এবং আইপি অ্যাড্রেসটা দিতে হবে, মানে তাদেরকে জাস্ট তারা চেক করবে যে আপনি আসলেই কি কাজটা করেছেন কিনা। তারপর এখানে সেন্ড মি ইয়োর কমেন্ট স্ক্রিনশট, অর্থাৎ আপনি যে কমেন্টটা করেছেন কমেন্টের স্ক্রিনশট দিতে হবে। তো এখানে খুবই ইজিলি আপনারা এখানে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স দেওয়া আছে, এই বক্সে আপনার প্রুফগুলো দিয়ে দিবেন জাস্ট। আর আপনারা যদি স্ক্রিনশট দিতে চান, স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছে ওরা ইফ ইউ প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনশট যদি থাকে তাহলে এখানে আপনি প্রিন্ট ইউজ করবেন। এখানে এই যে একটা ওয়েবসাইট আছে প্রিন্ট .ac, এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন। অথবা আপনি যদি আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে স্নিপবোর্ড ওয়েবসাইট ইউজ করে আপনি
স্ক্রিনশটটা আপলোড করে তারপর এখানে মানে লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। লিঙ্কটা দিয়ে দিলে তারা এমপ্লয়ার আপনাকে চেক করবে, কাজটা চেক করার পর তারা পেমেন্ট করে দেবে। তো আশা করি বোঝাতে পেরেছি আপনাকে কীভাবে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে কীভাবে পেমেন্টটা নেবেন এবং কী কী মাধ্যম আছে পেমেন্ট নেওয়ার। তো এখানে যদি এখানে আমি দেখতে পাচ্ছেন যে টাস্ক আই ফিনিশড, আমি মাত্র 2টা কাজ কমপ্লিট করেছি। 2টা কাজে আমার স্যাটিসফাইড হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একটা কাজে 3 সেন্ট, আর একটা কাজে হচ্ছে 4 সেন্ট। একটা হচ্ছে ইনস্টাগ্রামের কাজ, একটা হচ্ছে ইউটিউবের কাজ আমি করেছি। তো এখান থেকে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন 60 সেন্ট। আমি আগে কাজ করেছি আপনাদের জন্য, কাজ করার পর আমি আপনাদেরকে ওয়েবসাইটে শেয়ার করতেছি। এই পর্যন্ত কোনো ওয়েবসাইট নাই যেটা আমি আপনাদেরকে কাজ করে পেমেন্ট না নিয়ে শেয়ার করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে উইথড্রোতে ক্লিক করি, মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইনফরমেশন দেখতে পাবেন। মাই ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি যদি কোনো কাজ দিতে চান তাহলে মাই ক্যাম্পেইন থেকে কাজ দিতে পারবেন। তারপর এখানে ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক করে আপনি ডিপোজিট করতে পারবেন। আপনি যদি কাজ দিতে চান, অর্থাৎ আপনি যদি এমপ্লয়ার হতে চান, তাহলে এখানে আপনি খুব ইজিলি ডিপোজিট করে কাজ দিতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রো নামে একটা অপশন আছে। উইথড্রো অপশনে ক্লিক করে আপনারা এখানে আমি ক্লিক করে দিলাম উইথড্রো অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইরকম একটা পেজ চলে এসেছে। তো এরকম একটা পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন কী লেখা আছে। প্রথম লেখা আছে ইউ ক্যান প্লেস এ উইথড্রো রিকোয়েস্ট অনলি ইফ ইউর ব্যালেন্স ইজ ওভার $8, অর্থাৎ $8 হলে আপনি এখান থেকে খুব ইজিলি উইথড্রো দিতে পারবেন। স্প্রাউট গিক্সে কিন্তু $6 মানে প্রায় ফি সহ $6 প্রায় উইথড্রো দেওয়ার জন্য। তো মাইক্রো ওয়ার্কার্সেও সেম $5 থেকে $6, এখানে হলে $8 মানে সেম টু সেম। $8 তো করা কোনো ব্যাপার না। প্রত্যেক দিন আপনি চাইলে এখান থেকে $8, $10, $11, $20 এখানে খুবই ইজিলি করতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি যে উই অনলি ডো পেপ্যাল, অর্থাৎ ওরা পেপ্যালে পেমেন্ট করে। তো আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে বাংলাদেশ থেকে, সাধারণত আমি এর আগেই বলেছি ইন্ডিয়া থেকে আপনি খুব ইজিলি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনাকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে হবে। আপনি ইউএসএর ভেরিফাইড একটা পেপ্যাল অ্যাকাউন্ট কিনে নেবেন, কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবল না। আর অথবা আপনি আপনার পরিচিত, অর্থাৎ আমার কাছ থেকে আপনি চাইলে আমার অ্যাকাউন্টে উইথড্র নিয়ে আপনি চাইলে খুবই ইজিলি আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পারবেন খুবই ইজিলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ উইল নিড টু ফিল দ্য অ্যাকাউন্ট পেজ। তো এখানে আপনার অ্যাকাউন্ট পেজের যে ইনফরমেশনগুলো সেগুলো ফিল আপ করতে হবে। এবং ফর উইথড্র সেন্ড টু, এখানে ওদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনি উইথড্র দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইওর ইমেল অ্যাড্রেস অন দ্য সাইট, মানে আপনার ইমেল অ্যাড্রেস অন দ্য সাইট। আপনার প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেলটা আছে ইমেলের মধ্যে। তারপর ইওর পেপ্যাল ইমেল, আপনার পেপ্যাল ইমেলটা দিতে হবে। তারপর আইপি অ্যাড্রেস, আপনার আইপি অ্যাড্রেস দিতে হবে। জাস্ট এতটুকু দেওয়ার পর আপনার উইথড্রয়ালটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার পেপ্যাল অ্যাকাউন্টে উইথড্রয়ালটা কনফার্ম হয়ে যাবে। তো সেখান থেকে আপনি খুবই ইজিলি পেমেন্টটা পেয়ে যাবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আর যদি পেপ্যাল নিয়ে সমস্যা থাকে আমাকে নক দিবেন, ইনবক্সে নক দিবেন, আমি সম্পূর্ণ সমাধান করে দেবো আপনাকে। তো আমাকে টেলিগ্রামে নক দিলে হবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, ইন্ডিয়া থেকে তো খুব ইজিলি পেপ্যাল খোলা যায়। আর বাংলাদেশেও আশা করি খুব তাড়াতাড়ি পেপ্যালটা চলে আসবে। তো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে কাজ করতে হয়। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি কাজ সম্পর্কে আরও ভিডিও চান, মানে অর্থাৎ কাজ কীভাবে করতে হয়, প্রত্যেকটা কাজ সম্পর্কে প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দেবো, আপনারা যদি চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।